আসসালামু আলাইকুম সবাইকে। আমি এতদিন আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ওয়েবসাইট এনে কপি করতে হয় থিম ফরেস্ট থেকে। তো আজকে আমি দেখাবো অ্যাপসের কাজগুলা, যে অ্যাপসের ডিজাইনগুলো কোথা থেকে এনে বসিয়ে ওগুলাকে কপি করবেন বা অ্যাপস ইন্সপিরেশনগুলো কিভাবে নিবেন। আমি প্রথমে ঢুকে গেছি ড্রিবলে। ড্রিবলে এরকম অনেক অনেক অ্যাপস রয়েছে, অনেক অ্যাপস ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে থেকে ধরেন আমি আহ, এটা সিলেক্ট করলাম, এই স্ক্রিনটা সিলেক্ট করলাম, এই স্ক্রিনটা আমরা কপি করব। প্রথমে এই স্ক্রিনটা আমাদের কপি করতে হবে। স্ক্রিনটা জাস্ট কপি করে নিলাম আর কি। কন্ট্রোল সি দিয়েও কপি কপি করতে পারবেন, মাউস দিয়ে কপি করতে পারবেন। তারপর ফিগমাতে যাবেন, ফিগমাতে যে কন্ট্রোল ভি দিয়ে দিবেন কিংবা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে ডিজাইনটা কিন্তু কপি হয়ে এখানে বসে গেল। এই ডিজাইনটাকে হুবহু কপি করতে হবে, কিন্তু এই ডিজাইনটার মাপটা কিন্তু আপনার অ্যাপস বানানোর জন্য যে আর্টবোর্ড, ওই আর্টবোর্ড অনুযায়ী নাই। অ্যাপস বানানোর যে আর্টবোর্ড, সেটার সাইজগুলো আমরা আবার যখন আর্টবোর্ডে যাব, আর্টবোর্ডে যখন ক্লিক করবো ফ্রেম, বাম পাশে চলে আসে যে দেখেন কতগুলো আর্টবোর্ড। এর মধ্যে আমরা আইফোন 14 Pro Max যেটা, এটা আমরা নিব 430 বাই 932, এটা অনেক ফেমাস। এই আর্টবোর্ডটা নিব। আচ্ছা, এখন দেখেন এই আর্টবোর্ডই আমাদের ডিজাইন করতে হবে, কারণ ডেভেলপাররা যখন ডিজাইন করে এই সাইজের ডিজাইনের মধ্যেই ডিজাইন করতে হয় আর কি। এটা তো বেশি বড়, এটা তো বেশি ছোট, এখন এটাকে ছোট করে এটার মধ্যে বসানো লাগবে। আমরা চলে গেলাম স্কেল টুলে। স্কেল স্কেল টুলে একটু ছোট করলাম, ছোট করে একটু বসায়, এটার উপর বসায় দেখলাম ঠিকঠাক মতো বসে নাকি। জুম করি, ঠিক মতো এখন বসে নাই। আমরা ঠিক মতো বসাতে পারছি। এবার আরেকটু টেনে আমার এটা চলে গেছে। এটা এটা একটু 100% অ্যাকুরেট করে মাপ করাটা একটু টাফ এন্ড ডিফিকাল্ট, কারণ এক একটা আর্টবোর্ড মেনটেন করে আর কি। আচ্ছা, মোটামুটি বলা যায় যে এইটা হচ্ছে আপনার, মানে মোটামুটি ঠিক আছে। আরেকটু আমি আরেকটু অ্যাকচুয়ালি বসানোর ট্রাই করতেছি, দাঁড়ান। হ্যাঁ, বাস হয়ে গেছে। এখন এটাকে ধরে লক করে দিবেন, বাস। এই ডিজাইনটা সেম আমরা এখানে পাশে আবার ডিজাইন করবো। আবার একটা আর্টবোর্ড নিব। আর্টবোর্ড হচ্ছে 14 Pro Max এর আর্টবোর্ডটা। এই যে আর্টবোর্ডটা আমি নিলাম। এবার এই ডিজাইনটা কপি করে স্টার্ট করবো। ফুল হুবহু এই জায়গায় কপি করবো, যেমন প্রথমে এইটা। কালার হচ্ছে হোয়াইট। ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিকঠাক মতো দিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড কালারটা যদি ওরা গ্রেডিয়েন্ট ইউজ করছে, আমরা একটু চেষ্টা করি গ্রেডিয়েন্ট দেওয়ার। আচ্ছা, আমরা হালকা যতটুকু পারছি ততটুকু চেষ্টা করছি আর কি। তারপরে হোয়াইটের পরে আবার এখানে সুইটলি, এটাকে এখন আবার কপি করতে হবে। ব্যাস, এটা কালারটা ছিল হোয়াইট, এটা আমি হোয়াইট করে দিই। ব্যাস, এভাবে আমরা আস্তে আস্তে কপি শুরু করবো। তারপরে এই লেখাটা লিখবো, এই জিনিসটা বানাবো। তারপরে ধরেন এইটা আমি ইজিগুলো বানিয়ে দেখাইতেছি, যেহেতু আমার হাতে সময় কম। জাস্ট দেখাচ্ছে আর কি কিভাবে করা লাগে আর কি।
কালারটা ব্ল্যাক। এবার এটাকে আবার এখানে এটা বসালাম। তো মোটামুটি আমি হচ্ছে আপনাদেরকে বিভিন্ন স্ক্রিন দিয়ে বলবো কি এটাকে কপি করেন, এটাকে কপি করেন। আপনারা ওই স্ক্রিনগুলোকে টেনে টেনে এভাবে কপি করবেন আর কি। তো এটাই হচ্ছে সিস্টেম অ্যাপস ডিজাইন কপি করার। আমি লাগলে আরেকটা স্ক্রিন এনে দেখাই, আরেকটা স্ক্রিন এনে দেখাই দিই যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। ধরেন কোনটা কোনটা নেব, ধরেন সাপোজ তিন স্ক্রিনের মধ্যে একটা নেই, দাঁড়ান। সোজা স্ক্রিন পাওয়া খুবই টাফ, বিহেন্স এবং প্রচুর আছে। তবে সেখান থেকে নিলাম এই স্ক্রিন থেকে কন্ট্রোল সি বা কপি ইমেজ করলাম, কপি ইমেজ করে এখানে বসা দিলাম। এখানে মধ্যে আমরা এই স্ক্রিনটা কপি করব। তো সর্বপ্রথম আমরা আর্টবোর্ড নিয়ে নিব, ফ্রেমে গিয়ে এখন এটাকে ছোট করতে হবে। আর্টবোর্ডের সাইজ অনুযায়ী যদি তিনটাই করতে হয় একটা একটা করে করবেন, কপি অলটা অলটা ধরে এনে অলটা দিয়ে ধরে এনে তিনটা একটা একটা করে করবেন। যেমন ধরেন আমি প্রথমটা যদি করি এটার উপর বসাই, বসায় আগে পারফেক্টলি বসানোর ট্রাই করি। এই বসছে, নিচে একটু রয়ে গেছে, যেহেতু নিচে একটু রয়ে গেছে তার মানে এই আট বরাবর হচ্ছে এটা মিডিয়ামে রেখে যতটুকু যা করা যায়। এই যে দেখেন প্রথমটা করছি, এবার করবো হচ্ছে দ্বিতীয়টা, দ্বিতীয় স্ক্রিনটা বসাবো। এটা ডিলেট, আবার এখান থেকে অলটা ধরে কপি করে এনে বসাই দিবেন। ঠিক আছে, বসাই দিছেন। এবার পাশে আর্টবোর্ড নিবেন, আর্টবোর্ড নিয়ে আবার এটাকে কপি করে স্টার্ট করবেন। এবার এটাকে হুবহু কপি করে এখানে বসাবেন, আবার এটাকে হুবহু কপি করে এখানে বানাবেন। তো এইভাবে আমরা হচ্ছে আগে তো ওয়েবসাইট কিভাবে কপি করতে এটা তো আপনারা দেখেছেনই এবং ওয়েবসাইট কপি করছেন। এখন তো ওয়েবসাইট নিজে ডিজাইনও করতে পারতেছেন আপনারা। অ্যাপসে কিভাবে কপি করবেন আমি শুধু লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে। আপনারা ওই লিঙ্ক থেকে ছবি এনে বক্সের মধ্যে বসে বসে কপি করে আমাকে জানাবেন কপি করছেন, আমি শুধু চেক করব। তো এতটুকুই থাকলো আজ পর্যন্ত। তো আজকের টপিকটা আশা করি ক্লিয়ার করতে পারছি যে আমরা কিভাবে বিএস বা ড্রিবল থেকে ডিজাইন এনে কপি করব। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আরো আপডেট কোনো কিছু আসলে আমি ইনশাল্লাহ আবার পোস্ট করে দিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।